আমি মনে করি বাংলাদেশের মানুষের যে কালচার, সেই কালচার আবার ফিরত এসেছে। টাঙ্গাইল ৫ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। জনপ্রিয়তার শীর্ষে বিএনপির সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল থেকে প্রতিবেদক মাহবুব সুমনের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। টাঙ্গাইল ৫ সদর আসনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর বিজয় সুনিশ্চিত হচ্ছে। এই আসনে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন তিনি। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জাতীয় নেতা টুকু ইতিমধ্যে নির্বাচনী প্রচারণায় ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছেন। আজ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সুলতান সালাউদ্দিন টুকুর বিজয় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে পর্যবেক্ষকদের অভিমত। টাঙ্গাইল সদরকে নতুন রূপে সাজাতে তিনি চরাঞ্চলে বেড়িবাঁধ নির্মাণ, সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী গড়ে তোলা, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এই উন্নয়নমূলক অঙ্গীকারের কারণেই ভোটাররা হিসাব নিকাশ করে ধানের শীষের প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সুলতান সালাউদ্দিন টুকু এমপি নির্বাচিত হলে মন্ত্রিত্ব পাওয়া প্রায় নিশ্চিত। আর তিনি মন্ত্রী হলে তার দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হবে। এই হিসাব নিকাজ এখন ভোটারদের মধ্যে ব্যাপকভাবে কাজ করছে। দাঁড়ে দাঁড়ে প্রচার চালিয়ে ভোটারদের কাছে এসব বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন টুকু। ফলে টাঙ্গাইল ৫ আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুই সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন বলে আলোচনার ঝড় বইছে সর্বত্র। অপরদিকে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আহসান হাবিব ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল তেমন সুবিধা করতে পারছেন না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি এবং স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করি দেশনায়ক তারেক রহমানের প্রতি, যিনি আমাকে এই দল থেকে মনোনয়ন দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, আমিও ভোট দিয়ে বের হলাম। আল্লাহ রহমতে এই টাঙ্গাইল সদরের জনগণের যে সারা আমি পেয়েছি, সেই অনুযায়ী আমি মনে করি যে জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। বাকি আল্লাহর উপরে ভরসা রাখছি। কারণ মানুষের সাথে যেভাবে আমি মিশেছি, কমিটমেন্ট অনুযায়ী যেভাবে ওনারা আমাকে সাড়া দিয়েছেন, সেই অনুযায়ী আমি প্রত্যাশা করছি। কাজেই অনেকেই অনেক রকম কথা বলে, অপপ্রচার করে, ষড়যন্ত্র করে, এটাই রাজনীতিতে আছে, স্বাভাবিক বিষয়। আমি কখনোই কারো বিরুদ্ধে কোনো কথা বলি নাই, এখনো বলবো না। আমি আমার কাজ দিয়ে এগোতে চাই, আমি কাজের মধ্যেই আছি। কাজ দিলে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছি আমি মনে করি, বিশ্বাস করি। সেটি ভোটের মাধ্যমেই টাঙ্গাইল সদরের জনগণ জবাব দেবে ইনশাল্লাহ। দল বলতে তারা গুপ্ত সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে বাংলাদেশের মানুষের কাছে। স্বাধীনতা বিরোধী শক্তি, গণতন্ত্র বিরোধী শক্তি। যেহেতু স্বাধীনতা বিরোধী শক্তি, যারা গণতন্ত্র চায় না, তারাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকম কর্মকাণ্ড তারা করে থাকে। কাজেই এই দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে স্বাধীনতার পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে থাকবে। এটাই স্বাভাবিক এবং দেশবাসী ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়েছে ধানের শীষের বিজয়ের ক্ষেত্রে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইনশাল্লাহ। আইন শৃঙ্খলা পরিবেশ অত্যন্ত ভালো মনে হচ্ছে, স্বাভাবিক মনে হচ্ছে এবং কোথাও কোনো ঝামেলা হয়নি এবং বাদ বাকি সামনের দিন কিভাবে চলে, তবে দিনের শুরুটা ভালোই মনে হচ্ছে আমার কাছে। পোলিং এজেন্টদেরকে আমরা ট্রেনিং দিয়েছি, তারা ট্রেনিং নিয়েছে এবং এই বিষয়টা আমরা অ্যালার্ট করেছি। গতকালও বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা সতর্ক দৃষ্টি রেখেছে, সজাগ থেকেছে এবং যাতে এতদিন পরে একটা ভোট দেওয়ার সুযোগ হয়েছে, সেইখানে যদি জাল ভোট দেওয়ার যারা পায়তারা করে, নির্বাচনকে যারা বিতর্কিত করতে চায়, তাদের ব্যাপারে আমরা সজাগ থেকেই আমরা কাজ করে যাচ্ছি। পাহারা না, কিন্তু বিষয়টি উৎসব মুখর পরিবেশ। এই যে ভোট
ভোটের যে কালচার, বাংলাদেশে যে একটা উৎসব আমেজ থাকবে, সবাই সবার মতো রাত্রের বেলায় পর্যন্ত স্লিপ ডিস্ট্রিবিউশন করেছে এবং ক্যাম্প স্থাপন করেছে। যারা ভোট দিতে আসবে তাদের জন্য ভোটের একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত তারা অবস্থান করবে। এটা আমি মনে করি বাংলাদেশের মানুষের যে কালচার, সেই কালচার আবার ফিরত এসেছে আমি মনে করি।